বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এই কদিন ভিডিও করতে পারিনি, আমার খুব শরীর খারাপ। তা আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম। তা যাই হোক, এখন একটুখানি শরীরটা ভালো লাগছে। তা আমার বোন রান্না করতো, ও ভিডিও করতো, ওর ভিডিওগুলো আমি দুদিন ধরে ছাড়ছি। তা এই দেখো, আমার কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই মাছটা কী নাম আমি ঠিক জানি না। তা বলছে খেতে তো খুবই ভালো লাগে। তা যাই হোক, এই মাছটা যদি তোমরা নাম জানো তারা তোমরা কমেন্ট করে বলো। আর এই মাছটা বললো ঝাল খাবে। তা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ঝাল করব। কিভাবে করব চলো তোমাদের দেখাই। প্রথমে আমি একটুখানি নুন দেব। আমি মাছটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এবারে মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে একটু রসুন কেটে রেখেছি, আমি দিয়ে দেবো। একটু আদা দিয়ে দেবো। আমি এখন আলুটা কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আমি একটুখানি ভেজে নেব। আমি একটা টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আমি এবার সব মশলাটা দিয়ে আমি এবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো। আমি একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি একটু কষিয়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, আমি তো মশলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সিম করে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তো মাছের ঝাল হয়ে গেছে। তা আমার মাছের ঝালটা যদি তোমাদের ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।